যেদিন ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী ছেড়ে চলে যাবেন, আলীকে শোনাচ্ছে, আলী আমি চলে যাব, আব্বা এসে বলে গেছে ইফতারি আজ আব্বার সাথে হবে, আজ সেহরি তোমার সাথে হবে, ইফতারি আব্বার সঙ্গে হবে। আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা এরকম বলো না, 6 মাস হয়ে গেছে তোমার মুখে হাসি দেখি নাই, আবার তুমি এরকম করছো না, এক কথা বলো না। তো বলছে স্বামী যাবার টাইম হয়ে গেছে, তাকে তুমি রাখতে পারো? তাকে তুমি রাখতে পারো? পারো না। তবে যাবার সময় তোমাকে 2টো কথা বলে যাচ্ছি, ভুলবে না। বলে কি? আমি চলে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না, আমার বিছানা তাকে দেবে, আমার ভালোবাসা তাকে দেবে, যে বাহু ধরে আমাকে রেখেছিলে তাকে সেই জায়গাটা দেবে, এতে যেন দেরি করবে না। আর দ্বিতীয়, আমি যাবার সময় আমার 2টো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা রেখে দিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার সোনার সংসারে আনন্দের সাগরে সাঁতার দিতে গিয়ে আমার বাচ্চা 2টোর কথা না ভুলে যেও না। ওরা যেন কোনোদিন প্রভাতে উঠে এই বলে না কাঁদে, মা তুমি নেই বলে সকালে আমাদের কোলে নেবার কেউ নেই, তুমি নেই বলে সন্ধ্যাতে আমাদেরকে আদর করে কাছে বসানোর কেউ নেই, সকাল সন্ধ্যাতে আমার বাচ্চারা যেন এতিমের মতো দরজার কাছে কাঁদে না। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু শোনাচ্ছেন, ফাতেমা পৃথিবীতে যতক্ষণ আমার চোখ 2টো তাকিয়ে থাকবে, আমি হাসান আর হোসেনকে 2 বাহুতে রাখবো, বাহু থেকে কোনোদিন নামাবো না। ফাতেমাতু জোহরা দুনিয়া ছেড়ে দিয়েছেন, জানাজা হয়ে গেছে, অন্ধকার কবরে হযরত আলী একা শোয়াচ্ছেন, একা কোলে কোলে শোয়াচ্ছেন। শোয়ানোর পরে ফাতেমাতু জোহরার কাছে বসে সেদিন শোনাচ্ছে, ফাতেমা কখন মা চলে গেছে মনে পড়ে না, কখন আব্বা চলে গেছে মনে পড়ে না। ফাতেমা তোমার আব্বার কাছে বড় হয়েছি, তিনিও চলে গেছেন, আজ তুমিও চলে গেলে, পৃথিবীতে কেউ থাকে না, তুমিও থাকবে না। তাই ফাতেমা তোমার কাছে একটা অনুরোধ, তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না, তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না যে আব্বা এমন ছেলের সাথে তুমি আমাকে দিয়েছিলে, এমন ছেলের সাথে আমার সঙ্গী করে দিয়েছিলে, কখনো আমাকে মনের মতো 2টো পোশাক কিনে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে মনের মতো কোনো খাবার খাওয়াতে পারে নাই। এই অভিযোগটা যেন তুমি তোমার আব্বার কাছে বলে দিও না, তাহলে কিয়ামতে আমি রাসূলের সামনে চেহারা দেখাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম, যদি আখিরি নবীর উম্মত হন, যদি উম্মতে মুহাম্মাদি হন, কিয়ামতে রাসূলের পাশে উঠতে চান, তো একটা সুন্নাত জিন্দা করেন। আল্লাহ নেই বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। একটা সুন্নত যদি আদায় করো 100 শহীদের সওয়াব। এই মুসলমানের ছেলে আজ তো মরার পরে স্বামী হয়ে বিবিকে বিছানায় শোয়ানো ভুলে গেছে, আর স্বামী হয়ে বিবির কাছে ক্ষমা চাইতে ভুলে গেছে। ওই বেহার মতো, ওই বেহা নির্লজ্জের মতো খাটের কাছে দাঁড়িয়ে বলেছে ক্ষমা করলাম না। অন্ধকার কবরে বিবিকে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে বলো, আসসালামু আলাইকুম, তুমি এখানে ঘুমাও, আমি আসছি। আর আসার সময় বলে এসো, আমি তোমাকে ভুলি নাই, আমি তোমাকে ভুলি নাই, তুমি চলে এসেছো, আমি ভুলি নাই। তবে বলে যাচ্ছি, সংসার জীবনে চলতে গিয়ে অনেক সময়তে অনেক ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার অনেক শখ আল্লাহ আমি মেটাতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সঙ্গে চলতে গিয়ে অনেক কম বেশি হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা হলো তার স্বামী হওয়ার পরিচয়। আমার বন্ধুরা, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাফনের পরে কবরের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের কোণের পানি বন্ধ হচ্ছে না। সিদ্দিক আকবর এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল মালাতে সব চলে গেছে, শুধু আপনি আর আমি, আপনি এত যদি কাঁদেন আমি জাতিকে বুঝাবো কে দিয়ে? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর বুঝতে পারছো না, আমি শুধু বিবি হারাই নাই,
আমি এমন একজন বন্ধু হারিয়েছি যে বন্ধু পৃথিবীতে কোনোদিন কারো হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন এমন বন্ধু কারোর হবে না। আমি এমন বন্ধু হারিয়েছি, তাই বন্ধুর বিরহের বেদনায় দাঁড়িয়ে আছি। যাও তুমি চলে যাও। সিদ্দিক একবার চলে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন চট করে কাটে। একটু বাড়াতো পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সদী মানুষেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, হাবিব সবাই চলে গেছে, জান্নাতুল মালা খালি হয়ে গেছে, আপনি যাবেন না? তো সেদিন শোনাচ্ছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি, আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি, তাই ভালোবাসার কারণে দাঁড়িয়ে আছি। খাদিজার কবরে যাবার আগে বলে গেছে, কবর আমার বড় ভয় লাগে, তাই ফেরেশতা এসে খাদিজার কবরে সওয়াল ও জবাব করবে, আমি আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছি, জবাবটা আমি দিয়ে দেব, খাদিজার জন্য কষ্ট না হয়। সেদিন রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি, শোনো। আমি শুনিয়েছিলাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব তোমাকে খাদিজা যে ভালোবাসা দিয়েছে, যে ভালোবাসার বন্ধনে তিনি বেঁধেছেন, যে ভালোবাসায় তিনি আপনাকে আবদ্ধ করেছেন, আমি আল্লাহ ওই ভালোবাসাতে এত বেশি ভালোবেসে ফেলেছি, খাদিজাকে তুমি যত ভালোবাসো আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি। এজন্য আমি খাদিজার কবরে যে ফেরেশতা এসে সওয়াল ও জবাব করবে, আসমানে তাকে আটকে দিয়ে বলেছি, খাদিজার কবরে যেতে হবে না, খাদিজার কবরে যাওয়া দরকার লাগবে না, ওই খাদিজার কবরের জবাবটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী খবরটা শোনার পরে, আল্লাহ নবী খবরটা জানার পরে জমিনে পড়ে গেলেন, সিজদাতে পড়ে গেলেন, দুকরে কেঁদে খোদার কাছে শোনালেন, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আমি আরশে আজিমে গিয়ে খাদিজার জন্য আপনার কাছে কাঁদি নাই, তায়েফের জমিনে খাদিজার জন্য কাঁদি নাই, আমি গারে হেরাতে বসে খাদিজার জন্য কাঁদি নাই, খাদিজার জন্য কোনো সময় আপনার কাছে বলি নাই, আজও আপনার কাছে বলবো না। ইয়া রাব্বি আল্লাহ, আই মওলাই হাকিম, ফারসে যার জন্য বলি নাই, আরশে যার জন্য বলি নাই, জমিনে যার কথা আলোচনা ছিল না, আসমানে যার কথা আলোচনা ছিল না, আপনি তাকে বাঁচিয়ে নিয়েছেন। কিন্তু আই রাব্বি আল্লাহ, আমার উম্মতের জন্য জমিনে কেঁদেছি, আসমানে গিয়ে আপনার কাছে বলেছি, ফয়সালা জমিনে হলে উম্মতের জন্য, আসমানে ফয়সালা উম্মতের জন্য। খাদিজার কবরের আযাব তো মাফ হয়ে গেল, আমার উম্মতের কবরের আযাব কি হবে? ও বাবাজিরা, নবী তো এতটা আপনার আমার জন্য কেঁদেছেন, এতটা ভেবেছেন, আমরা ভেবেছি? কি বলেন, আমরা ওই নবীর কথাই ভেবেছি? ওই নবীর কথা কখনো ভেবেছি? জোরে বলেন। ভাবা হয় নাই, খালি নবীর উম্মত হয়ে গেছি, বাস তাতেই খুশ। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় দুটো কথা, অল্প সামান্য সময়, 10-15 মিনিট 20 মিনিট টাইম। মনে রেখে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
আপনাকে আমাকে ওই জায়গাতে দাঁড়াবার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, আল্লাহ পাক সেদিন শোনাচ্ছে, হাবিব এত বড় সংবাদ শোনালাম, খুশি না? এখনো উম্মতের কথা। বলে রাব্বি আল্লাহ, আমি ছাড়া আমার উম্মতের কে আছে? আমি ছাড়া আমার উম্মতের ভাবার আর কে আছে? তাই আমার উম্মতের খবরটা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তুমি তোমার উম্মতকে আমার কাছে তুলে দিয়ে যেও, আমার কাছে পৌঁছে দিয়ে যেও। আমি আল্লাহ কথা দিচ্ছি, খাদিজাকে যেমন বাঁচিয়ে নিয়েছি, তোমার উম্মতকে তেমনি করেই বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। বলেন যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী উম্মতকে শুনিয়েছে, উম্মত বলে দিয়ে চলে যাচ্ছি, নামাজ কখনো ছাড়বে না। নামাজ যার হাত ছাড়া হয়ে গেছে, ইসলাম থেকে তার সব কানেকশন শেষ হয়ে গেছে। নামাজ ছাড়া ইসলামের ভিতরে থাকার আর কোনো জায়গা নাই। নামাজবিহীন উম্মতের জন্য কোনো জায়গা নেই। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হার হালাতে উম্মতকে নামাজের খাতায় আসতে বলে দিয়েছে। ওর আল্লাহ পাক শোনাচ্ছে, তোর উম্মতকে আমার কাছে তুলে যাবে। বাস বিশ্বনবীর পৃথিবী থেকে যাওয়ার সময়, শেষ সময়, অন্তিম কালেতে আল্লাহ নবীর বারবার জ্ঞান হারিয়ে যাচ্ছে, বারবার জ্ঞান হারাচ্ছে। তখনই আসছে, আবার চলে যাচ্ছে। মাগরিবের নামাজের টাইমে, জাস্ট টাইমেই আল্লাহ রাসূল অচৈতন্য, জ্ঞান হারা। উম্মত চুপচাপ, মসজিদে আজান, সবাই নামাজে চলে গেছে। রাসূল একা, উম্মত নামাজে চলে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নামাজের ইমামতি কে করবে? আবু বকর সিদ্দিক। সবাই মিলে তাই হলো, আবু বকর দাঁড়িয়ে গেছে। কিন্তু নামাজ যখন শুরু হয়েছে, ইমাম যত কাঁদে, মুক্তাদিরাও তত কাঁদে। কারণ নবী ছাড়া নামাজ শুরু হয়েছে। সবার চোখে পানি। ঠিক নামাজ যখন চালু হয়ে গেছে, তার একটু পরে আল্লাহ নবীর জ্ঞান ফিরে গেছে। উঠেই জিজ্ঞাসা করছেন, আয়েশা আমি কোথায়? তো বলছেন আম্মাজান আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিছানায়। আমার উম্মত কোথায়? বলে সব মসজিদের নামাজে চলে গেছে। সবাই চলে গেছে? হ্যাঁ। আল্লাহ রাসূলের দুটো নয়ন থেকে পানি ঝরছে টপ টপ করে। আম্মাজান খাদিজা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের সময় এখনো শেষ হয় নাই। আর আপনার এই অবস্থাতে জামাতের সাথে নামাজ পড়া জরুরি নয়। তাই আমি আয়েশা আপনাকে অজু করিয়ে দিচ্ছি, আমার কোলে বসে অজু করে নিন, আর তারপরে আপনি নামাজ আদায় করুন, আপনার নামাজ কাজা হবে না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা একবার সামনের পর্দাটা সরাও না, একবার তুলে বসাও। আম্মাজান আয়েশা তুলেছেন, সিনার উপরে রেখে সামনের পর্দাটা সরিয়ে দিয়েছেন। দেখে উম্মত নামাজে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবী আসমানের দিকে মুখটা তুলে ইশারা করে বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার উম্মতকে আপনার দরবারে তুলে দিয়েছি, আমি আমার উম্মতকে আপনার সামনে হাজির করে দিয়েছি। আপনি বলেছিলেন যে তোর উম্মতকে আমার কাছে তুলে দিয়ে আমি বাঁচাবো। হে আল্লাহ, আমি ইতিম, আর আমার উম্মতের ইতিম হওয়ার হালাতটা আমি ভালো বুঝি। তাই আমি ইতিম নবীর ইতিম উম্মত আজ আপনার কাছে, আজ নবীর পাশে নেই, আপনার সামনে এসেছে। রাসূল বিছানায়, নবীর উম্মত সব নামাজে। আয় মুসলমানের ছেলে, নবীর বিছানায়, উম্মত নামাজে। আর এই মুসলমানের ছেলে ওদিকে জোহরে জামাত হচ্ছে, আর এই হারামখোর জানাজার খাট ধরে দাঁড়িয়ে আছে। এটা নবীর উম্মতের খাতায় পড়েছে না বাদ পড়েছে? একবার ভেবে দেখেন। ওদিকে জানাজার খাটের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদিকে জোহরের নামাজ হচ্ছে। তোকে জানাজা পড়ার থেকে কুড়োর বস্তা দাঁড় করিয়ে দেওয়া অনেকটা ভালো, সরে যাওয়া দরকার।
তাই শুনিয়ে দিচ্ছি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী তুলে দিয়ে গেছেন আর বলে গেছেন, রব্বি আল্লাহ আমার উম্মতকে আপনার সামনে দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোন, কিয়ামতের ময়দানে বিচার যখন হবে তোর উম্মতের বিচার আলাদা করে হবে, তোর উম্মতের বিচারটা অন্যভাবে হবে, তোর উম্মতের বিচারটা অন্য কায়দাতে হবে। তুই শুনে রেখে দে। ইয়া রাসূলুল্লাহ, একটা কায়দা আলাদা। আল্লাহ বললেন, নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ কিরকম? বলে, সব নবীর উম্মতের বিচার হবে, বিচার হবে, আর আমি তোর উম্মতকে পর্দার সাথে আলাদাভাবে পার করে নেব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্যে আমি আর আপনি ঠান্ডা মাথায় মনে রাখি, আমি ওই নবীর উম্মত, ওর সুন্নত নিয়ে আমরা যাব ইনশাল্লাহ, যাব ইনশাল্লাহ। বিশ্ব নবী যিনি পৃথিবীর সারা উম্মতের, সমস্ত উম্মতের, আদম থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি নবী ও উম্মতের যিনি সবার নবী, যিনি নবীদের নবী, সবার নবী, ওই নবীর ঘরেতে দিনের পর দিন উপোস, খাওয়া নেই, পানি, শুধু পানি, খেজুর, একটা খেজুর, আধখানা খেজুর, খেজুরটাও পেট ভরে নয়, এরকম করে চলছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই নমুনা রেখে যাচ্ছে যে রবের কাছে যেতে গেলে, রবের নৈকট্য লাভ করতে গেলে রাস্তা কোনটা নিতে হয়। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফাঁকা চলেছে, সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন, একটা ছাগল হাদিয়া এলো, আল্লাহ নবী ওই হাদিয়া ছাগলটা নিজে হাতে কুরবানি করলেন। হ্যাঁ, নিজে হাতে কোরবানি করলেন, আর কোরবানি করার পরে ওটা নিজে হাতে চামড়া ছাড়ালেন, আর নিজে হাতে চামড়াটা ছাড়িয়ে নিজে হাতে গোশের টুকরো বানালেন, সব বিবিদের হাতে হাতে দিয়ে দিলেন, আর একটা টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে ঘুরতে শুরু করলেন। দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীর ঘেমে গেছে, ঘর্মাক্ত হয়ে গেছে। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানিকক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন, এরপরে আবার উঠে চলে গেলেন। সমস্ত মদিনার বাজারে ঘুরে অনেকটা পরে, অনেকক্ষণ পরে ফিরেছেন। ওই সময় গোটা শরীরটা ঘেমে জামা কাপড় ভিজে গেছে। আম্মাজান আয়েশা এসে আস্তে করে হাওয়া করছেন, শরীরটা ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার ভাগ তো দিলেন, এই ভাগটা কার? আপনি হাতে করে নিয়ে এমন করে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ভাগটা কার? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সেদিন আল্লাহ নবী বললেন, এই ভাগটা হলো খাদিজার। আল্লাহর নবীর কথা শুনে আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো অনেক আগে মারা গেছেন, এটা তার ভাগ, কার হাতে দেবেন আপনি? তিনি তো পৃথিবীতে নেই। আল্লাহ নবী বললেন, আয়েশা, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। উম্মত, তোমাকে রাসূল শুনিয়ে দিয়ে গেছে যে যারা বিপদের দিনে, মুসিবতের দিনে পাশে থেকেছে, সান্ত্বনা দিয়েছে, সুখের ছায়া দেখিয়েছে, সুখের স্বপ্ন দেখিয়েছে, সুদিন আসার পরে তাদেরকে ভুলে যাওয়ার কথা না, তাদেরকে মনে রাখা দরকার ছিল। তাই আল্লাহ নবী বলেন, এই গোশের টুকরোটা আমি নিয়ে মদিনার গলিতে যাচ্ছি। খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে, কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে দেখা হলে, কিংবা তাদের কোনো বাচ্চাদের সঙ্গে দেখা হলে, আমি এই ভাগটা তাদের হাতে তুলে দেব। আর খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, মনে রেখেছি, তাই তোমার ভাগটাকে তোমার বান্ধবীর বাচ্চার হাতে দিয়েছি। ওই মুসলমানের ছেলেরা, আমি আপনি মনে রাখি, খাদিজা রাসূলকে ভালোবেসেছেন। আপনাকে আমাকে ভালোবেসে যে মা অন্ধকার পৃথিবীতে আলোর ছায়া দেখিয়েছেন, যে মা রক্তের বন্যার উপরে আপনাকে আমাকে দুনিয়া দেখিয়েছেন, নিজের মুখের খাবার তুলে আপনাকে আমাকে খাইয়ে বড় করেছেন, কোনোদিন মনে হয়েছে কোনো আনন্দের দিনে, কোনো খুশির দিনে, কোনো ঈদের দিনে, কোনো মুসিবতের দুঃখ ঘুরতে পারার পরে, কোনো এক শুভ আনন্দের দিনেতে এমন কথা মনে হয়েছে যে আজ সবাই এসেছে, শুধু মা বাকি আছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মনে রেখে দিই, কখনো যদি কোনো সময় মনে পড়ে তো মায়ের জন্য কিছু দিয়ে তার আত্মীয়র হাতে, যদি আত্মীয় না পান তো ওই রকম কোনো বান্ধবীর হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে একবার বলেন যে, মা, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তাই তোমার ভাতটাকে
দিয়ে তবে তোমার কাছে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলের সুন্নাত নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। সেদিন যেন গিয়ে বলতে পারি রব্বুল আলামিন আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই, কিন্তু তোর নবীর একটা সুন্নাত এনেছি। আল্লাহ যেন একটা সুন্নতের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে